বিনা অপরাধে সাধারণ মানুষকে ধরে চালান দেওয়ার ভয় দেখান, নেন মোটা অঙ্কের টাকা। একের পর এক এমন ঘটনায় আতঙ্কের নাম হিসেবে পরিচিত হয়েছেন নাটোরের গুরুদাসপুর থানার এক এএসআই। অভিযোগ, মাদক হাতে ধরিয়ে টাকা নেয়ার ঘটনা অহরহই ঘটান তিনি। স্থানীয় রাজনৈতিক ব্যক্তিত্ব ও প্রভাবশালীদের সাথে সখ্যতার কারণে দিন দিন তার আচরণ বেপরোয়া হচ্ছে বলেও জানান অনেকেই। 1 লাখ টাকা দেন, আপনাকে ছেড়ে দেওয়া হবে। দিতে অস্বীকৃতি জানার কারণে সে আমাকে হাতে ইয়াবা, তারপরে হিরোইন দিয়ে ছবি উঠা, তারপরে আমাকে জেল হাজতে পাঠায়। এই ব্যবসায়ীর মতো একই অভিযোগ গুরুদাসপুরের আরো অনেকেরই। তাদের দাবি, এএসআই আনোয়ার নিরাপরাধ ব্যক্তিদের ধরে নিয়ে মোটা অঙ্কের টাকা আদায় করেন। আমি টাকা দিতে পারিনি, টাকা না দেওয়ার পরে আমার মাদক ব্যবসায়ী বলে চালান করে দিয়েছে। শুধু টাকা আদায় নয়, বেপরোয়া আচরণের জন্য অনেকের কাছে আতঙ্কের নাম আনোয়ার। অভিযোগ, স্থানীয় প্রভাবশালীদের সাথে সখ্যতার কারণে দাপটের সাথে চলেন তিনি। মহিলারা কি ধরেন রুকে আসে মারার জন্য। এমপিকে নাকি আব্বা বলে ডাকে। আমার জানা মতে উনি ওই এমপির ক্ষমতা দেখায় বা ক্ষমতার জোরে বলে উনি এইগুলা করে বেড়াচ্ছে। নানা অভিযোগ সম্পর্কে জানতে এএসআই আনোয়ারের কাছে গেলে ঊর্ধ্বতন কর্মকর্তার অনুমতির অজুহাতে কোনো কথা বলেননি তিনি। পরে বক্তব্য জানতে ওসির কাছে গেলে প্রথমে তিনি আনোয়ারের পক্ষেই সাফাই গান। বলেন, মাদক চোরাচালানের বিরুদ্ধে সক্রিয় তিনি, যদিও পরে তদন্ত করে ব্যবস্থা নেয়ার কথা বলেন। একই আশ্বাস পুলিশ সুপারেরও। এএসআই আনোয়ারের বিরুদ্ধে যে সমস্ত অভিযোগের বিষয় আসছে সেই বিষয়গুলো আমরা খতিয়ে দেখব। একজন সিনিয়র কর্মকর্তা এটি তদন্ত করে তিনি তদন্ত রিপোর্ট দেন, তার মতামত দেন এবং সেই মতামতের ভিত্তিতে শাস্তি প্রদান করা হয়ে থাকে। এটিও একটি চলমান প্রক্রিয়া। ভুক্তভোগীদের চাওয়া, এএসআই আনোয়ারের সাথে অন্য কেউ জড়িত থাকলে তাদেরও আইনের আওতায় আনা হোক। মুর্শিদুজ্জামান হিমু, যমুনা নিউজ।